স্মৃতির পাতায় লিখে রাখার মতো একটি সপ্তাহ পার করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান প্রবাসী ফুটবলার সমিত সোম। হাতে পেয়েছেন বাংলাদেশের পাসপোর্ট, সেই সাথে নাম লিখিয়েছেন কানাডিয়ান প্রিমিয়ার লিগে সপ্তাহ সেরা দলে। আনন্দের জোয়ারে ভাসছেন এই সেন্টার মিডফিল্ডার। কাভালরির হয়ে গত ম্যাচেই প্রথমবারের মতো অধিনায়কের আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন সমিত সোম। পুরো সময় সামলেছেন সেন্ট্রাল মিডফিল্ড, সেই সাথে গোল বা অ্যাসিস্ট না পেলেও ছিলেন দুর্দান্ত। ইয়র্ক ইউনাইটেডের বিপক্ষে 2-1 গোলে জয়ের দিনে তার পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। কাভালরির দাপুটে পারফরমেন্সের ভিত গড়ে দিয়েছিল বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান প্রবাসী এই ফুটবলার। সে কারণেই সমিত জায়গা করে নিয়েছেন এই সপ্তাহের কানাডিয়ান প্রিমিয়ার লিগের সেরা একাদশে। ইয়র্কের বিপক্ষে ম্যাচ খেলার দিনও বাংলাদেশি হয়ে ওঠেননি সমিত, তবে সেই ম্যাচের স্বীকৃতি পেলেন এমন এক দিনে যেদিন সমিতের নামের পাশে জুড়ে যায় বাংলাদেশের নাম। সব বাধা পেরিয়ে এখন শুধু এক কদম দূরে আছেন এই ফুটবলার। আপাতত ফিফার ক্লিয়ারেন্স পেলেই বাংলাদেশের হয়ে খেলার স্বপ্নটা পূরণ হবে সমিত সোমের জন্য। এদিকে দেশে আসার জন্য তৈরি হচ্ছেন ফাহমিদুল ইসলামও। ইতালির সিরিয়া ডি লিগের ক্লাব ওলবিয়া কালসিওর হয়ে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেন তিনি। লেফট ব্যাক এবং উইং ব্যাক পজিশনে দেখা যায় তাকে। এর আগে লিভর্নের হয়ে 2 ম্যাচ ও লিগার্নের হয়ে খেলেছিলেন 6 ম্যাচ, তবে পাননি কোনো জালের দেখা। ইউরোপের লিগে সিনিয়র দলের হয়ে খেলার অভিজ্ঞতার জন্য বাংলাদেশের কোচ হাভিয়ার ক্যাব্রেরার নজরে আসেন ফাহমিদুল। 2025 সালের এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের জন্য ঘোষিত 38 সদস্যের প্রাথমিক স্কোয়াডে ফাহমিদুলকে অন্তর্ভুক্ত করা হলেও শেষ পর্যন্ত জায়গা হয়নি মূল দলে। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস।